नमस्कार बंधुरा केमन आछो तोमरा सकले आशा करब खूब भालो आछो सुस्थ आछो। आमी रिंकू चले एसेछि तोमादेर संगे आर एकटा नतून ब्लग भिडियो शेयर करते। तो देखो सकाल बेलाय घुम थेके एखन तो माने कि बोलो तो 5टार समय घुम थेके उठे पड़ते होच्छे। और उठे पड़े এই যে देखो আজকে পরোটা বানিয়েছি, পরোটা আলু ভাজা। আর মেয়ের কলেজ আজকে প্রথম দিন কলেজ যাচ্ছে, তো ওকে পরোটা আর আলু ভাজা করে দিলাম। যেহেতু ও 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাচ্ছে আর আমাকে 5টার সময় উঠে ভাত টিফিন সব রেডি করতে হচ্ছে। তরকারি যদিও বা নাই করছি, তো ভাতটা তো আলু সিদ্ধ ভাত তো করতে হচ্ছে। যাই হোক এক খাবল খেয়ে যাচ্ছে, কারণ সেই রাত্রিবেলা ফিরবে। তারপরে চলে এসেছি, এই দেখো মাছ কিনেছে, তো মাছ নিয়ে ছাদে চলে এসেছি। আর ছাদে ধুতে বেশ ভালো লাগে, মাছটা নিচেই বেসিনে ধুতে ধুতে আমারই মানে মাজা কোমর ধরে যায় দাঁড়িয়ে থেকে থেকে। ছাদে বেশ একটু বসে আরাম করে ধোয়া যায়। তো এই যে দেখো একটা সিলভার কাপ মাছ নিয়েছে বড় দেখে, তো এই মাছটা ধুয়ে নিয়ে যাই। এতটা মাছ যেহেতু করব না, কিছুটা মানে দুদিন হয়ে যাবে, কিছুটা রেখে দেবো, আজকে করব আর পরের দিন হবে। তো চলো মাছ ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, সেদিন তো মাছ দিয়ে আলু দিয়ে একটা যা হোক রসা করেছিলাম, আর শরীরটা ভীষণ খারাপ। কারণ এখন জানো তো শরীর সব খারাপ হচ্ছে, জ্বর আসছে। আর এই জ্বর এলে না অনেক দিন জ্বরগুলো থাকছে, তো ভালো হতে চাইছে না। শরীরটা এত খারাপ ছিল, তো সেদিন আমি কি করেছি আর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কাজগুলো করে নিচ্ছি, তাকটা মুছে নিচ্ছি, যেটা আমার রেগুলারের ডিউটি থাকে। 5টার সময় উঠে ঘুম থেকে উঠে এই যে তাকটা মুছে নিই আগে, কারণ এইখানে কত ইঁদুর, মানে সত্যিই কত ইঁদুর, এত ইঁদুর ঘরে কি বলবো। ইঁদুর টিকটিকি সব কিছু যাতায়াত করে। তো একটা আমার ভিনিগার আর হচ্ছে ভিম লিকুইড দিয়ে একটা লিকুইড বানানো আছে, তার সঙ্গে জল মিশিয়ে, তো সেটা স্প্রে করে মোছা হয়। প্রতিদিন না দিলেও মাঝে মিশালে ওটা দিয়ে মুছি। তো এই যে দেখতে পাচ্ছ তাক মুছে নিই, গ্যাসটাও মুছে নেবো। আর বেশি বাসন নেই, যেহেতু রাত্রিবেলা মেজে রেখে দিই পরিষ্কার করে, তো বেশি বাসন নেই, যা 2-1টা বাসন আছে সেই বাসন কটা মেজে নেবো। আসলে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা কি করি, ছোট্ট হাঁড়ি করে মেয়ের জন্য ভাত করি, কারণ সে তো সকালবেলা খেয়ে যায়, আবার এসে রাত্রিবেলা খাবে, তাই ছোট্ট হাঁড়ি করে ভাত করি। তো এই যে দেখো আজকে টিফিন বানিয়ে দিয়েছি চাউমিন। আর চাউমিন তো খেতে ভীষণ পছন্দ করে, তো আজকে দেখো সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছে। আর চাউমিনটা তো আমি সত্যিই বলছি খুব ভালো বানাই বন্ধুরা, দোকানের থেকেও। দোকানে তো ধরো অল্প ডিম থাকে, সেই রকম ডিম ফিম বলো, এগ রোল মানে তোমার চিকেন চাউমিন বলো, সেরকম তো বেশি পাওয়া যায় না, কিন্তু ঘরে করলে একটু বেশি করে দেওয়া হয়। তো এই যে টিফিন বক্সে চাউমিন দিয়ে দিচ্ছি। আর এতটা ওর তো টিফিন বক্স যতটুকু ধরবে দেবো, আর একটু বেড়েও গিয়েছিলো। আর বেড়ে গিয়েছিলো, আমি কি করেছিলাম এটা নিয়ে চলে গিয়েছিলাম সোনুর জন্যে। কারণ আজকে আমি একটু যাচ্ছি বলতে পারো নবদ্বীপ কিছু কেনাকাটা করতে। কারণ কি হয়েছে দেখো, মেয়ে কলেজ যাচ্ছে, মেয়েদের কলেজে এখন নাকি ওদের টপ জিন্স এইসব পরে যাওয়া যাবে না, কুর্তি চুড়িদার এইসব পরে যেতে হবে। তো মেয়ের তো সেইভাবে কুর্তি চুড়িদার নেই, তাই আমি আজকে চলে গিয়েছিলাম নবদ্বীপ। এই রান্না বান্না সেরে টেরে দিয়ে তারপর চলে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার তো চাপ নেই। এই যে দেখতে পাচ্ছ এটা নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ থেকে ছেড়ে দিয়েছে, আমি নামবো বিষ্ণুপিয়ায়। তো বিষ্ণুপিয়ায় নেমে টোটো ধরে আমি হাটে চলে যাব জামা কাপড় কেনাকাটা করতে। আর এখানে এসে আমি ভারী বিপাকে পড়েছিলাম ফেরার পথে। আর মেয়ে থাকলে একটু ভিডিও করে নিত, কারণ প্রচণ্ড পুজোর বাজার ভিড় হয়েছিল, তো আমি কি করব, ভিডিও করতে পারিনি সবটুকু, মানে বাজারের মধ্যে আমি গিয়ে ভিডিও করতে পারিনি।
তো এই দেখো স্টেশনে বসে আছি, বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এটা ফেরার সময় আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর বৃষ্টি এসেছে ঝেপে। তো দেখো এই ওই সাইডটাই বৃষ্টি হচ্ছে, আর এই সাইডটায় একটুখানি কম বৃষ্টি হচ্ছে। কি মানে আকাশের মানে কি বলবো, অপূর্ব সৃষ্টি। তো কি হয়েছে কাণ্ড দেখো, বসে থেকে 1:45 ট্রেন ছিল, তো সেই ট্রেনটা নাকি ক্যান্সেল। সেই ট্রেনটা ক্যান্সেল থাকার জন্য আমাকে ভারী ভোগান্তি, মানে 3-4টে টোটো পাল্টে আমায় আসতে হয়েছে। পয়সারও শ্রাদ্ধ হয়েছে, আবার হচ্ছে কি বলবো মানে সময়ও নষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে দেখো অনলাইন থেকে এই হারটা অর্ডার দেওয়া হয়েছিল। হারটা কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টস করে বন্ধুরা জানিও। পদ্ম ফুলের মতন হারটা, দুটো কানেরও রয়েছে তার সাথে। আর এটার দাম নিয়েছে তোমার ওই 160-70 টাকা হবে, এইরকম, বেশি দাম নয়, কারণ 200 টাকার ঊর্ধ্বেও নয়। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। আর একটা এই যে পুঁথি দিয়া হারগুলো নিয়েছি, এটাও এরকমই দাম, 170-80 টাকার ভিতরেই নিয়েছে। এগুলো এখন তো চলছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য, যে মানুষটা নিজের জন্য কোনোদিন জামা কাপড় কেনে না, তো আমাকেই কিনতে হয়। আর পুজো বলে কথা, সারা বছরে মানে তো কি বলবো, একটা দিনের জন্য তো ওকে তো কিনে দিতে হবে। তো সবার জন্য যখন নিচ্ছি, ওর জন্যই বা নেবো না কেন। তো ওর জন্য আমি গেঞ্জি নিয়ে এসেছি, প্যান্ট প্রচুর আছে, কারণ প্যান্ট কিনে আর ফালতু টাকা জোড়া করে লাভ নেই। আর এই দুটো দেখো ব্লাউজ নিয়েছি। তো এই ব্লাউজ দুটো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানো। এই ব্লাউজ দুটো মেয়ের জন্য নিয়েছি, জানো তো। আর এই দুটো নিয়েছি আমার মাসির ছেলের দোকান থেকে। আর এই যে এই শার্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাসির ছেলের দোকান থেকে নিয়েছি। আর আমি নবদ্বীপ থেকে যেগুলো কিনেছি সেগুলো মানে কি একটা বউকে মুড়তে দিয়ে আসা হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সেগুলো এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দুখানা শার্ট, মানে ওগুলো শার্ট আর এগুলোও মানে এক ধরনের শার্ট, কালারগুলো কিন্তু খুব দারুণ বেছে নিয়ে এসেছি। তো ওকে বলা হয়েছিল যে শার্ট নিয়ে আসবি, আর নিয়ে আসবি দুটো প্যান্ট নিয়ে এসেছে। প্যান্ট দুটো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, যখন নবদ্বীপ থেকে যেগুলো নিয়ে এসেছি শেয়ার করব তখন তার সাথে দেখিয়ে দেবো। আর এই যে দুখানা সুতির ছাপা কাপড় নিয়েছি, এই দুটো আমার জন্য নিয়েছি। আর আমার জন্যও কাপড় নিয়েছি, সেটাও পার বসাতে দিয়ে আসা হয়ে গেছে বন্ধুরা, কারণ পুজো চলে এসেছে, কাপড়গুলো না দিয়ে এলে কী করে আমি পরবো, তো ওর জন্য দিয়ে আসা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।